দেখো এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z এবং abc সমান 1 হলে xy প্লাস yz প্লাস zx সমান 0 হবে। এটা প্রমাণ করতে হবে। কী করে হবে? আমরা ধরে নিই a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z সমান k। এটা আমরা ধরে নিচ্ছি। তবে কি হবে? বা আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x সমান k বা a ইজ ইকুয়ালস টু ভুলে গেল একটু বা a ইজ ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/x। একই রকম ভাবে b টু দি পাওয়ার y সমান k বা b ইজ ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1/y। একই রকম ভাবে c টু দি পাওয়ার z সমান k হলে c সমান k টু দি পাওয়ার 1/z গেল। এবার একটা জিনিস বলেছে abc সমান 1। প্রশ্নানুসারে যেটা আমাদেরকে বলেছে প্রশ্নে সেটা কি বলেছে? এ বি সি সমান 1। আচ্ছা, আমরা এখানে a এর মান পেয়েছি k টু দি পাওয়ার 1/x, b এর মান পেয়েছি k টু দি পাওয়ার 1/y, c এর মান পেয়েছি k টু দি পাওয়ার 1/z। তাহলে a b c এর জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দেবো। k টু দি পাওয়ার 1/x ইন্টু k টু দি পাওয়ার 1/y ইন্টু k টু দি পাওয়ার 1/z সমান 1। বা বেসগুলো একই আছে, সূচকের গুণে বেসগুলো যখন একই থাকে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। k টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়ালস টু 1। বা এখান থেকে আমরা পাবো k টু দি পাওয়ার নিচে লসাগু xyz হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z যোগ করলে x y আর z এর যোগফল, এখানে লসাগু xyz হবে। আচ্ছা, 1/x ছিল, x দিয়ে ভাগ করলে yz বেরিয়ে চলে আসবে, তাহলে yz একই রকম ভাবে xz একই রকম ভাবে zy y x y x সমান কত? বা আমরা কি করতে পারি k টু দি পাওয়ার x y z উপরে কি পাচ্ছি আমরা yz প্লাস xz প্লাস xy সমান এই এককে আমরা কি লিখতে পারি k টু দি পাওয়ার 0। সূচকের অঙ্কে আমরা দেখেছি যে কোনো সংখ্যার যে কোনো বেসের পাওয়ার যদি শূন্য হয়, যে কোনো বেসের পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার ভ্যালু কত হয়? 1 হয়। সেই এককে আমরা k টু দি পাওয়ার 0 ধরে নিয়েছি। বা এবার উভয় পক্ষকে যদি আমরা তুলনা করি, এখানেও বেস কে এখানেও বেস কে, তাহলে কি হবে? yz প্লাস xz প্লাস xy নিচে xyz সমান কত? 0। বা yz প্লাস xz প্লাস xy সমান কত হবে? xyz ইন্টু 0। বা একটু সাজিয়ে লিখলে প্রশ্নের মতো যদি লেখা হয় তাহলে xyটা সামনে লিখে দেবো প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু xyz এর সঙ্গে শূন্য গুণ হচ্ছে, যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করে শূন্য হয়। এটা হয়ে গেল আমার প্রমাণিত। এভাবে আমরা যে কোনো অঙ্ক প্রমাণ করতে পারি। সূচকের বেসিক নিয়মগুলো আমাদের যদি জানা থাকে তাহলে এরকম ধরনের যে কোনো অঙ্ক আমরা খুবই সহজে সুন্দরভাবে করতে পারবো।